শোনো, যদি তুমি এখন জীবনের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাও তাহলে এই ভিডিওটা স্কিপ করো না, কারণ পরের কয়েক মিনিটে আমি তোমাকে এমন একটা সত্যি বলবো যেটা হয়তো তোমার পুরো মাইন্ডসেটটি বদলে দিতে পারে। তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস মানুষকে? সে না যার কাছে টাকা আছে, সে না যার কাছে পাওয়ার আছে। সবচেয়ে ডেঞ্জারাস মানুষ হলো সে যে অনেকবার ভেঙে পড়ার পরও আবার উঠে দাঁড়ায়। আর আজকে এই সোসাইটি তোমাকে প্রতিদিনে ব্রেক করার চেষ্টা করবে। তুমি সোশ্যাল মিডিয়া খুললেই দেখবে কারো নতুন আইফোন, কারো রিলেশনশিপ, কারো লাক্সারিয়াস লাইফ, কারো সাকসেস। আর তারপর তুমি নিজের লাইফের দিকে তাকিয়ে ভাববে, আমি এত পিছিয়ে কেন? আমার লাইফটা এত ডিফারেন্ট কেন? আল্লাহ আমাকে এত কষ্ট কেন দিচ্ছে? তুমি কাউকেই বলো না, কিন্তু রাত একা হলে তোমার মাথার ভিতর হাজারটা চিন্তা চলে আসে। ফিউচার নিয়ে ভয়, ফ্যামিলি প্রেশার, নিজেকে নিয়ে ইনসিকিউরিটি। আর সবচেয়ে পেইনফুল ব্যাপার কি জানো? মানুষ তোমার স্ট্রাগল দেখে না, মানুষ শুধু তোমার রেজাল্ট দেখে। তুমি সফল হলেই সবাই তোমাকে ক্লিপ করবে, তুমি ফেল করলেই সবাই সাইলেন্টলি দূরে চলে যাবে। এটাই রিয়েলিটি। তুমি যতবার লাইফে পাঞ্চ খাও না কেন, আসল ব্যাপার হলো তুমি আবার উঠে দাঁড়াচ্ছ কিনা। আজ তোমার স্ট্রাগল এর প্রেমে দেখে, লাক্সারিয়াস লাইফে দেখে, কিন্তু কেউ দেখে না একটা মানুষ কতটা রাত ক্ষুধার্ত ছিল। কেউ দেখে না সে কতবার ভেঙে পড়েছিল। আর ঠিক এই কারণে তোমাকে আজ একটা কথা মনে রাখতে হবে। তুমি এখন স্ট্রং লাইফ মানে এই না যে তুমি লুজার। তুমি এখন লস্ট মানে এই না যে তোমার স্টোরি শেষ। কখনো কখনো আল্লাহ তোমাকে ব্রেক করেন, কারণ তিনি তোমাকে স্ট্রং বানাচ্ছে। ডায়মন্ড প্রেশার ছাড়া কেউ তৈরি হয় না, আর স্ট্রং মানুষ পেন ছাড়া তৈরি হয় না। তাই যদি আজ তোমার লাইফ হার্ড হয়, তাহলে আল্লাহ হয়তো তোমাকে অর্ডিনারি না, এক্সট্রা অর্ডিনারি বানানোর প্রিপারেশন নিচ্ছে। তুমি এখন হয়তো একা ফিল করছো, হয়তো তোমার ফোনে এখন কারো মেসেজ আসছে না, হয়তো সবাই তোমাকে ইগনোর করে। কিন্তু রিমেম্বার দিস, একদিন তোমারও সময় আসবে। একদিন মানুষ তোমার নামও রেসপেক্ট নিয়ে বলবে, কিন্তু এর আগে তোমাকে সার্ভাইভ করতে হবে। কারণ লাইফে সবাই স্টার্ট দেখে না, মানুষ শুধু এন্ডিং দেখে। তাই প্লিজ আজ হাল ছেড়ো না, আর একবার চেষ্টা করো, আর একবার নিজের উপর বিশ্বাস রাখো। কারণ হয়তো তোমার সফলতা ঠিক পরের চেষ্টাতেই লুকিয়ে আছে। আর সেই দিনটাই যখন আসবে, তখন তুমি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলবে, আলহামদুলিল্লাহ, আমি থামিনি। আর একটা কথা শোনো, এই জেনারেশনের সবচেয়ে বড় প্রবলেম কি জানো? মানুষ এখন ইনস্ট্যান্ট সাকসেসফুল হতে চায়। 2 দিন জিমে গিয়ে 6 প্যাক দেখতে চায়, 1 মাস কাজে গিয়ে মিলিয়নার হতে চায়, 2টা ভিডিও আপলোড করে ভাইরাল হতে চায়। আর যখন সেটা হয় না, তখন তারা সিলেক্টলি গিভ আপ করে। সোশ্যাল মিডিয়া আমাদের ইন্টারেস্ট নষ্ট করে দিচ্ছে। যখন তুমি ফোনে স্ক্রল করো, তখন মনে হয় সবাই লাইফে অনেক দূর চলে গেছে। কারো বয়স 18, অলরেডি আর্নিং, কারো বয়স 20, অলরেডি ফেমাস, কারো রিলেশনশিপ পারফেক্ট, কারো লাইফ পারফেক্ট। তারপর তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কোশ্চেন করো, আমি এখনো কোথায় আছি? কিন্তু একটা জিনিস মনে রাখো, সোশ্যাল মিডিয়া হাইলাইট শো করে, রিয়েল লাইফ স্ট্রাগল না। মানুষ ক্যামেরা অন করেই হাসে, ক্যামেরা অফ করেই কাঁদে। যে ছেলেটাকে তুমি ল্যাম্বরগিনির সামনে পিকচার তুলতে দেখো, হয়তো সে রাতে সিলিকন প্লেস খেয়ে ঘুমায়। যে মেয়েটাকে তুমি সবসময় হ্যাপি দেখো, হয়তো সে ভিতরে ভিতরে কমপ্লিটলি ব্রোকেন হচ্ছে। সবাই একটা হিডেন বেটার ফিক্স করছে। তাই কখনো নিজের বিহেভিয়ার চেঞ্জ করো না, অন্য কারো হাইলাইট রিলস সাথে কম্পেয়ার করো না। কারণ কম্পারিশন ধীরে ধীরে মানুষের ভিতর থেকে মেরে ফেলে। আজকাল ডিপ্রেশন এত বেশি কেন জানো? কারণ মানুষ নিজের লাইফের টার্গেট না, অন্য মানুষের লাইফ দেখে। আর এই কম্পারিশনের মাধ্যমে একসময় নিজের স্বপ্নটাকেই ছোট মনে হতে শুরু করে। কিন্তু শোনো, আল্লাহ তোমাকে অন্য কারো কপি বানাননি। তোমার জার্নি আলাদা, তোমার টাইমিং আলাদা, তোমার স্টোরি আলাদা। হয়তো তুমি লেটে ব্লোমিং করবে, তোমার কিন্তু লেটে ব্লোমেন মানে ফ্লেমেন না। বোম্বো ট্রে এর কথা জানো? এই গাছটা প্রথম 4-5 বছর মাটির উপরে তেমন গ্রো করে না। প্রতিদিন পানি দেওয়া হয়, কেয়ার করা হয়, কিন্তু বাহির থেকে কিছুই দেখা যায় না। মানুষ ভাবতে পারে গাছটা মরে গেছে, কিন্তু রিয়েলিটি কি? সে ভিতরে ভিতরে রোড তৈরি করছে। আর তারপর এক সময় কয়েক মাসের মধ্যেই অনেক উঁচু হয়ে যায়। তোমার লাইফও হয়তো ঠিক এমনই। তুমি ভাবছো কিছুই হচ্ছে না, কিন্তু হয়তো আল্লাহ তোমার ভিতরে স্ট্রং বানাচ্ছে। কারণ বড় কিছু হ্যান্ডেল করার আগে মানুষকে ভিতর থেকে স্ট্রং হতে হয়।
আর তাই পেইনফুল ট্রেড বলি, সবাই তোমার সাকসেস দেখতে চাইবে না। কিছু মানুষ আছে যারা তোমাকে ফেল হতে দেখলেই এক্স্যাক্টলি হ্যাপি হয়। তুমি যখন ড্রিম নিয়ে কথা বলবে তারা হাসবে, তুমি যখন নতুন কিছু শুরু করবে তারা ডিস্ট্র্যাক্ট করবে, কারণ তারা তারা ইনসিকিউরিটি রিমাইন্ড করে দেয়। এই সোসাইটি অ্যাভারেজ মানুষকে অ্যাকসেপ্ট করে কিন্তু ডিফারেন্ট মানুষকে জোরদার করে। যখন তুমি বড় স্বপ্ন দেখবে মানুষ বলবে রিয়েলিটি বুঝো, এত বড় চিন্তা করছিস কেন, তোর দ্বারা হবে না। কিন্তু ফানি থিংস হলো যখন তুমি সাকসেসফুল হবে তারাই বলবে আমি জানতাম ও একদিন কিছু না কিছু করবে। তাই মানুষের ওপেনিংকে নিজেকে ডিস্ট্রিক্ট মানিও না। লায়ন কখনো স্পিচের অ্যাপ্রুভাল নিয়ে ভাবে না। আর তুমি যদি সত্যি বড় কিছু হতে চাও তাহলে লায়ন হতে শিখো, কারণ বড় ডিম রোডের লায়নে হয়। সবাই শুরুতে তোমার পাশে থাকবে না, কেউ তোমাকে বুঝবে না, কেউ তোমার ভার্সন দেখবে না। কিন্তু রিমেম্বার দিস, যারা নিজের ড্রিমের জন্য একা হাঁটতে পারে তারাই একদিন স্টোরি তৈরি করে। তুমি আজ হয়তো 0 ভিউজ পাচ্ছ, 0 সাপোর্ট পাচ্ছ, 0 মোটিভেশন পাচ্ছ। আর একটা কথা, মোটিভেশন সবসময় থাকে না। কিছুদিন তুমি ফ্রি ফিল করবে, কিছুদিন কমপ্লিটলি ইমপ্রেড লাগবে, এটাই নর্মাল। সেই দিনগুলো আসলে চেঞ্জার্স বোঝা যায়। যখন তোমার ভিতরে মোটিভেশন থাকে না তবু তুমি কাজটা করো কি না। ডিসিপ্লিন সবসময় মোটিভেশনের চেয়েও পাওয়ারফুল, কারণ মোটিভেশন মানুষ কয়েকদিন কাজ করে, ডিসিপ্লিন মানুষ লাইফ চেঞ্জ করে। আর শোনো, ফেলার নিয়ে এত ভয় পেও না। ফেলার এভারেজিং না, এভারেজিং হলো নিজের ড্রিম ছেড়ে দেওয়া। শুধু মানুষের ভয়ে একদিন তুমি মারা যাবে, আমিও মারা যাব, এই পৃথিবীর সবাই একদিন চলে যাবে। তখন সবচেয়ে পেইনফুল রিগ্রেটার কি হবে জানো? আমি শেষ পর্যন্ত চেষ্টা করিনি। এই রিগ্রেটার নিয়ে বাঁচা খুবই ভয়ঙ্কর। তাই ফেল হও, 1000 বার ফেল হও, কিন্তু চেষ্টা বন্ধ করো না। কারণ উইনার আর লুজার ডিফারেন্ট লেভেল না। ডিফারেন্ট হলো লুজার পেনে থেমে যায়, উইনার পেনের মধ্যে হাঁটতে থাকে। তাই আজ যদি লাইফ হার্ড হয় তাহলে মেবি এটা পানিশমেন্ট না, মেবি এটা প্রিপারেশন। হয়তো আল্লাহ তোমাকে এমন জায়গায় নিতে চাই যেটা তুমি এখন ইমাজিন করতে পারছো না। তাই ট্রাস্ট দ্য প্রিপারেশন। একদিন সব মেক চেঞ্জ করবে। একদিন তুমি পিছনে তাকিয়ে বুঝবে যে রাতগুলো তুমি কেঁদেছিলে, যে দিনগুলো তুমি কমপ্লিটলি লস ছিলে, সেই দিনগুলো তোমার স্ট্রং বানিয়েছিল। আর সেই দিনটা যখন আসবে তখন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলবে দেখ তুই পেরে গেছিস। আর বিশ্বাস করো, এই ফিলিং এর জন্য এই পুরো যুদ্ধটাই ওয়ার্থ ইট।